হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কাঁঠালের গোলগুল্লা পিঠা বানাতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তো আমি এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের রসটা নিয়ে নিয়েছি। তো আমি এখন একটা বড় মিক্সিং বল নিয়ে নেব। তার ভেতর কাঁঠালের 2 কাপ রস দিয়ে দেব। আমরা কিন্তু খুব পাকা কাঁঠালটা ইউজ করেছি যাতে পিঠাটা খেতে খুব মজা হয়। তো এবার এর ভিতরে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। কাঁঠালটা যেহেতু খুব মিষ্টি, তো আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এর ভেতর 1 কাপ পরিমাণ পোলাও চালের গুঁড়া দেব। পোলাও চালের গুঁড়া দিলে যেটা হবে, দেখা যাবে যে পিঠাটা খুব ক্রিসপি হয়েছে। আর এছাড়াও একটা খুব সুন্দর ফ্লেভার আসবে কিন্তু পোলাও চালের গুঁড়া ইউজ করলে। এবার আমি এর ভিতর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশ্রণটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব। আধা ঘন্টা পর প্যানে আমি তেলের ভিতর পিঠাগুলো ছেড়ে দেব। পিঠার যে আঁচটা থাকবে সেটা কিন্তু মিডিয়াম হিটে থাকতে হবে। হাই হিটে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আর পিঠা বেশি দিব না, বেশি দিলে কিন্তু নাড়াচাড়া করতে প্রবলেম হবে। এবার পিঠাগুলোকে মিডিয়াম আঁচে অনেকটা সময় ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। কিন্তু এখন আমি পিঠাগুলো উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দেব। তৈরি হয়ে গেল খুব সুন্দর মজাদার কাঁঠালের গোলগুল্লা পিঠা। পিঠাটা কিন্তু খুবই সুন্দর আর সফট হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর সুন্দর হয়েছে। ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লপি, আর বাইরেটা কিন্তু খুব ক্রিসপি হয়েছে। আমি একটু খেয়ে দেখছি কীরকম হয়েছে। এটা আসলে অনেক টেস্ট হয়েছে। সবগুলো পিঠাই কিন্তু এরকম হয়েছে। তো কেমন লাগলো আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।